आज আমি ডাল পেঁপে রান্না করব। ডাল পেঁপে রান্না করার জন্য একটা পেঁপে নিয়ে নিয়েছি। পেঁপেটাকে আমি মাঝখান থেকে প্রথমে কেটে নিচ্ছি। মাঝখান থেকে কেটে নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি পেঁপের ভিতরের বিচি এবং উপরের পাতলা আবরণটা চামচ দিয়ে এভাবে উঠিয়ে নেব। পাতলা আবরণটাও কিন্তু উঠিয়ে নিতে হবে। উঠিয়ে নিচ্ছি। কমপ্লিট হয়ে গিয়েছে আমার উঠানো। এখন আমি পেঁপে ছিলে যে কোনো একটা সাইজ দিয়ে কেটে নিব। সাইজ মতো আমার কেটে নিয়েছি। চুলায় গরম পানি দিয়ে দিয়েছি। পানিটা ফুটে যখন আসবে তখন তার মধ্যে আমি পেঁপেটা আগেই হালকা ধুয়ে নিয়েছিলাম ঠান্ডা পানি দিয়ে, সেই পেঁপেটা এখন আবার ঢেলে দিচ্ছি গরম পানির ভিতরে। এরকম করে আমি ভাপে দিয়ে নিব। 2 মিনিটের মতো আমি ভাপে দিচ্ছি। ভাপে দেওয়া কমপ্লিট হয়ে গেলে পানিটা ঝরে নেব এবং ঠান্ডা পানি দিয়ে আবারও ধুয়ে নেব। ঠান্ডা পানি দিয়ে আবার ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি এটা রান্না করব। চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি করে রেখেছি সেটা 4টা কাঁচামরিচ, রসুন ছেঁচা দিয়ে দিচ্ছি 3 পিস রসুন ছিঁচে তারপর দিয়ে দিচ্ছি। এটাকে আমি একটু হালকা কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়া হয়ে গেলে পেঁপেটা ঢেলে দিচ্ছি এটার মধ্যে। নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো 1 চা চামচ পরিমাণ। দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো দিয়ে দিবেন। প্রয়োজন হলে পরবর্তীতেও অ্যাড করে নেবেন। নেড়েচেড়ে নিচ্ছি। নেড়েচেড়ে নেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখেছি। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে আমি আরও 2বার ঢাকনা উঠিয়ে নেড়ে নিয়েছিলাম। ভালোভাবে নেড়ে নিচ্ছি। এখন এ পর্যায়ে আমি এর মধ্যে ডাল অ্যাড করব। ডালটা আমি আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ধুয়ে নিয়েছি ভালোভাবে। এটা আমি দিয়ে দিচ্ছি। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি ভালো করে। নিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। ঢাকনা উঠিয়ে নিচ্ছি। এরকম করে আমি 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। তার মধ্যে 2বার আরও নেড়ে নিয়েছিলাম। কষানো আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি পানি অ্যাড করব। দিয়ে দিচ্ছি পানিটা একটু বেশি পরিমাণে দিয়ে দিব, কারণ ডাল অনেক পানি শুষে নেয়। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে নিব। নেড়েচেড়ে দিচ্ছি। লবণ ঠিক আছে কিনা দেখে নেবেন। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। বলক আসা পর্যন্ত চুলার হিট আমি হাই হিটে রাখব। বলক চলে আসছে। এখন আমি মিডিয়াম আঁচে নিয়ে নেব চুলাটা। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। মিডিয়ামে রেখেছি কিন্তু, আর এরকম করে আমি রেখে দিব 20 থেকে 25 মিনিটের মতো। কারো কম বা বেশি সময় লাগতে পারে। 20-25 মিনিটের মধ্যে আমি 2বার ঢাকনা উঠিয়ে নেড়ে নিয়েছিলাম। এখন আমি ঢাকনা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি পেঁপে আমার সেদ্ধ হয়ে গিয়েছে। পেঁপে সেদ্ধ হয়ে গিয়েছে, কিন্তু আমি আরও কিছুক্ষণ রেখে দিব। এ পর্যায়ে চুলার আঁচ একদম লো হিটে দিয়ে দিব। লো হিটে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। পেঁপেটা যখন গলে গলে আসবে সে পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দেব। আবারও ঢেকে দিচ্ছি ঢাকনা দিয়ে। চুলার আঁচ কিন্তু একদম লো হিটে রেখেছি। দমে রাখলে যেরকম আঁচ দিতে হয় সেই লো হিটে রেখেছি।
ঢাকনা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি 10-15 মিনিট আমি রেখেছিলাম এরকমের চুলার আঁচ লো হিটে দিয়ে। এখন একদম গলা গলা হয়ে গিয়েছে পেঁপে, তুলতুলে যেটাকে বলে সেরকম গলে গিয়েছে। এরপর যে আমি 4টা কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে দিয়ে দিচ্ছি। আর এর সাথে দিয়ে দিব আমি জিরে গুঁড়ো, ভেজে রাখা জিরে গুঁড়ো, যে জিরেটা আমি আগে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই জিরে গুঁড়োটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর 2 মিনিট এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। চুলার আঁচ কিন্তু একদম লো হিটে আছে। ঢাকনা উঠিয়ে আবার দেখিয়ে দিচ্ছি। চুলা এবার আমি বন্ধ করে দিব। রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে, পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে। আমার এই পেঁপের ডাল রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি শেয়ার দিয়ে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।